হাই, আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা ইনলাইন সিএসএস এক্সাম্পল দেখছিলাম। আশা করি আপনারা সবাই প্র্যাকটিস করছেন এবং বুঝতে পারছেন বিষয়টা। ওকে, আজ আমরা দেখব ইন্টারনাল সিএসএস। আর তার আগে আমি আপনাদের আরেকটা জিনিস মনে করে দিই, আমরা আসলে কী দেখছি। মনে আছে আমরা গত একটা ভিডিওতে দেখছিলাম যে টাইপ অফ সিএসএস, 3 ধরনের সিএসএস আছে। আর সেটার আমরা একটা বেসিক একটা আইডিয়া নিয়েছিলাম, সেটা হচ্ছে ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। আর এই ছবিটার মাধ্যমে একটা বেসিক আইডিয়া নিয়েছিলাম, ঠিক আছে? সো এই ছবি দেখে কিন্তু অনেকে এতটা বুঝতেছেন না, আমি জানি। সো এইটাই আমরা আরেকটু ক্লিয়ার হওয়ার জন্যই এগুলো একটু প্র্যাকটিক্যালি আমরা এক্সাম্পলগুলো দেখছি আর প্র্যাকটিস করছি। ওকে, আর আমি প্রথম দিকে একটু বেশি টাইম দিচ্ছি আর বেশি কথা বলছি, কারণ হচ্ছে এই বেসিক জিনিসগুলা আর সিনটেক্সগুলা, সিএসএস এর প্রপার্টি, ভ্যালু, এই জিনিসগুলো যদি আপনি ক্লিয়ার হন, তাহলে আপনার সিএসএস শিখতে যদি 3 মাস লাগতো সেখানে আপনার 1 মাস লাগবে। ওকে, বাট এখন হয়তো আপনার মনে হতে পারে আমি অনেক বেশি কথা বলছি, আর এই সিম্পল জিনিসটা কেন আমি এত বুঝাইতেছি, ঠিক আছে? সো আসলে আপনারা অনেকে আছেন তারা একটুতেই বুঝে যান, আবার কেউ আছে যে একটু বুঝতে দেরি হয়, বাট তাদের জন্য, ঠিক আছে? আমি আসলে সব লেভেলের লোকের জন্য এটা আমি আমার বলা। আসলে যারা একটু বেশি বুঝেন তারা আসলে কিছু একটু মনে করেন না, ওকে? যারা বুঝেন না তাদের জন্য এটা এত কথা বলা। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি। ওকে, আজ আমরা ইন্টারনাল দেখবো। এই জন্য আমরা সেম সিস্টেমে আমরা আগের মতোই আমাদের সেই ফোল্ডারের ভেতর আরেকটা ফাইল আমরা ক্রিয়েট করব। ফাইলের নাম দেব হচ্ছে ইন্টারনাল সিএসএস। ওকে, আর সেম আমরা HTML ফাইল ক্রিয়েট করব, এর জন্য .html। ওকে, দেন আমরা আপনাদের পছন্দের এডিটর দিয়ে ওপেন করব এডিট করার জন্য। সিম্পল, আমি আগের মতোই HTML এর বেসিক স্ট্রাকচার নিচ্ছি, দেন টাইটেল একটু চেঞ্জ করে দিচ্ছি CSS। ওকে, দেন সেম আগের মতোই আমি পেজ 1 নেই এন্ড লিখি কন্টেন্ট দেই ওকে, দেন এটা আমরা ব্রাউজারে আউটপুটটা দেখি। দেখার জন্য আমরা ফোল্ডারে যাই, রাইট ক্লিক করে ওপেন উইথ দিয়ে আমরা যে কোনো ব্রাউজার, ঠিক আছে, আপনাদের যে ব্রাউজার ইনস্টল করা আছে পিসি এখানে পাবেন। আপনার যেটা ভালো লাগে সেটা দিয়ে আপনি ওপেন করতে পারবেন, ফায়ারফক্স দিয়ে, ক্রোম দিয়ে, যেটা আছে ইচ্ছা। ওকে, যাই হোক, ক্রোম দিয়ে ওপেন করলাম। আমি আসলে 3টা ভিডিওতে 3ভাবে ফাইল ওপেন করা দেখাচ্ছি, এক একটা এক এক রকম দেখাচ্ছি। ওকে, যে রিজন না জানেন এখান থেকে জানা হয়ে যাবে আশা করি। যাই হোক, এটা আমাদের আউটপুট। ওকে, তো চলুন এটার মধ্যে আমরা আজ ইন্টারনাল সিএসএস অ্যাপ্লাই করে দেখি। আর ইন্টারনাল সিএসএস অ্যাপ্লাই করার আমরা এখানে দেখছিলাম যেই সিএসএসটা আমরা সেম ফাইলের মধ্যেই HTML ট্যাগের বাইরে লিখি, আমাদের টার্গেট HTML ট্যাগের বাইরে, বাট একই ফাইলে থাকে, সেটাই ইন্টারনাল সিএসএস আমরা পড়ছিলাম, তাই না? জানছিলাম। সো সেটাই আমরা প্র্যাকটিস করি। চলুন এবার আমরা ট্যাগের ভেতরে কিছু লিখবো না, এটাকে কালার করার জন্য, টেক্সট এলাইন সেন্টারে দেওয়ার জন্য আমরা জাস্ট সিম্পল হেড ট্যাগ আছে না, এই যে হেড ট্যাগটা, এটার ভিতরে আরেকটা ট্যাগ নিব, STY স্টাইল নামে। ওকে, স্টাইল ট্যাগ নিলাম, সিম্পল একটা ট্যাগ HTML। আপনারা যত ট্যাগ করছেন এর আগে আরেকটা ট্যাগ HTML, সিম্পল, আর কিছু না। আপনি এখানে টাইপ দিতে পারেন টেক্সট বা সিএসএস, এর অপশনাল, না দিলেও কাজ করে সিএসএস। ওকে, দিয়ে দেওয়া ভালো। যাই হোক, দেন আপনি এইখানে এটা অ্যাট্রিবিউট দিলাম আমরা। ওকে, অ্যাট্রিবিউটটা অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন, আপনার ইচ্ছা, কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করেন, এটা অনেক ভালো দিয়ে দেবে। ব্রাউজার রিড করতে সহজ হয়, বুঝতে সহজ হয় কোডটা কিসের কোড। ওকে, যদি কখন ইউজ করেন ইন্টারনাল, যাক এটি আমরা পরে বিস্তারিত আলোচনা করবো এইসব বিষয় নিয়ে। তো এখন আমরা দেখেন, আমরা এখন এটার আউটপুটটা আমরা দেখি ট্যাগটা নেওয়ার পরে। দেখেন আমরা রিফ্রেশ দিলাম, কোনো কিছু কিন্তু পরিবর্তন হয় না। তো এখন আমরা চাচ্ছি যে এই ইন্টারনাল সিএসএস এক্সাম্পল, এই লেখাটা রেড হবে। ওকে, সো এই জন্য আমরা সিম্পল এটাকে আগে ফার্স্টে সিলেক্ট করব, H1, এই ট্যাগের নাম কি H1, আমরা আইডি ট্যাগ সিলেক্ট করব, এলিমেন্ট সিলেক্টর ইউজ করব এখানে, ঠিক আছে? H1 এটাকে আমরা সিলেক্ট করলাম। ওকে, দেন
সিম্পল সিএসএস এর সিনট্যাক্স অনুযায়ী কার্লি ব্র্যাকেট ওপেন ক্লোজ করলাম। ওকে, দেন এইটার ভেতরে আমি লিখব এটার সিএসএস এর প্রপার্টি অ্যান্ড ভ্যালু, যা এটার মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, সো এই জন্য এখানে আমি লিখছি COLOR কালার। সিএসএস এর একটা প্রপার্টি আমরা সবাই জানি। কালারের পরে আমাদের কি করতে হয়, কোলন দিয়ে এটা ক্লোজ করতে হয়। ঠিক আছে, প্রপার্টি নামটা লেখার পরে এটা হলো ডিফল্ট প্রপার্টি। দেন এটার পরে আমাদের এখন কোলন দিয়ে ক্লোজ করলাম। দেন এখানে আমরা এখন এটা প্রপার্টির একটা ভ্যালু দিয়ে দিব। ভ্যালু যে কোনো কিছু দিতে পারি, কালারের যে কোনো কালারের নাম আমরা দিতে পারি। এটা আমরা পরে ডিটেলস আলোচনা করব। ওকে, আর এখন শুধু আমরা দেখছি যে জাস্ট টাইপ দেখছি, সিএসএস এর সিনট্যাক্স দেখছি, ইন্টারনাল এক্সটার্নাল। ওকে, এখন আমরা এটাই দেখছি হচ্ছে পার্টিকুলার ইন্টারনাল সিএসএস। তো এখানে আমরা এটার কালার রেড দিব, সিম্পল। ঠিক আছে, সিম্পল। কিন্তু দেখেন আমরা ফার্স্টে কি করলাম, আচ্ছা এটার আউটপুটটা দেখি এখন কি হয়েছে। আর এটা রেড দেওয়ার পরে আমি সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিলাম। একটা সিনট্যাক্সের রুলস অনুযায়ী, সিএসএস সিনট্যাক্স রুলস অনুযায়ী আমি একটা প্রপার্টি এর ভ্যালু দিয়ে দিয়েছি। এখন আমরা এটা রিফ্রেশ করে দেখি কি হয়। দেখেন সিম্পল, আমি এটা রিফ্রেশ করলাম, এটার কালার রেড হয়ে গেল। ওকে, দেখেন কি করলাম আমরা, ফার্স্টে এই H1টারে টার্গেট করলাম, সিলেক্ট করলাম। ঠিক আছে, সিএসএস দিয়ে সিলেক্ট করার পরে সিএসএস এর রুলের কার্লি ব্র্যাকেট ওপেন ক্লোজ, দেন সিএসএস এর এটা একটা প্রপার্টি কালার, দেন কোলন দিলাম, দেন রেড একটা নাম দিলাম, যে কোনো নাম আমি দিতে পারতাম এখানে। ঠিক আছে, কালারে। দেন হচ্ছে কি করলাম, আমি সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিলাম। জাস্ট এটা হচ্ছে সিএসএস রেখার রুল। এই কোলনটা আমরা কেন দিই, এটা সিএসএস এর সিনট্যাক্স আমরা আগে দেখছি। দেন ভ্যালু দেওয়ার পরে সেমিকোলন দিয়ে ক্লোজ করতে হয়, এটা জাস্ট সিএসএস এর রুলস, আর কিছু না। ঠিক আছে, প্রত্যেকটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলেন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলেন, সবারই একটা রুলস থাকে, যে কোনো জিনিসেরই তো একটা রুলস থাকে, তাই না? এরকমই ধরেন। দেন এখন যদি বলেন আপনি এটা আরও, আপনি এটাকে সিএসএস এর প্রপার্টি দেবেন, ধরেন এই টেক্সটটা আপনি কি করতে চান, মাঝখানে আনতে চান, ঠিক আছে, সেন্টারে আনতে চান, তাহলে আপনি এটাকে আরেকটা প্রপার্টি দিতে হবে। H1 সিলেক্ট করাই তো আছে আমাদের, তাই না? আমরা একবার H1 কে সিলেক্ট করে যত খুশি তত প্রপার্টি আমরা দিতে পারবো। ঠিক আছে, মাল্টি প্রপার্টি, নো প্রবলেম। তো এখানে এখন দেখুন আমরা এখানে টেক্সটটাকে সেন্টারে নিতে যাচ্ছি, এই জন্য আমি এটাকে টেক্সট অ্যালাইন প্রপার্টি দেব। ঠিক আছে, টেক্সট অ্যালাইন প্রপার্টি দিলাম, এটার ভ্যালু সেন্টার দিয়ে দিলাম। ঠিক আছে, সেমিকোলন ক্লোজ করে দিলাম। সিম্পল, যত প্রপার্টির ভ্যালু দিবেন সেম সিস্টেম থাকবে। আপনি দেখেন ফার্স্টে টেক্সট অ্যালাইন মানে যে প্রপার্টি, দেন হচ্ছে কোলন, দেন হচ্ছে সেমিকোলন দিয়ে ক্লোজ, এই আর কিচ্ছু নাই। ঠিক আছে, এটাই কিন্তু সিএসএস, একদম ইজি সিএসএস, যদি আপনি সিনট্যাক্সটা বুঝতে পারেন। আর এইটা না বুঝলে আপনার সিএসএস অনেক ভেজাল মনে হতে পারে, বাট এইটা যখন বুঝবেন আপনারা কিচ্ছু না, তখন শুধু আপনার ভাগে থাকে এই সিএসএস এর প্রপার্টিগুলো, আর কিচ্ছু না, কয়টা প্রপার্টি আছে এই। সো এই জন্য আমি এত কথা বলছি শুরুর দিকে, জাস্ট আপনারা সব আপনাদের জন্য। ঠিক আছে, জাস্ট একটু কষ্ট করে একটু বোঝার চেষ্টা করুন, আর একটু প্র্যাকটিস করুন। আর যতই বুঝুন না কেন, প্র্যাকটিস না করলে কিন্তু আপনি এটা মনে থাকবে না, ভুলে যাবেন। সো যখনই যে ভিডিওটা দেখুন, ভিডিওটা শেষের পরে আপনি সেটা প্র্যাকটিস করে পরবর্তীতে আবার অন্য আরেকটা ভিডিও দেখুন। ঠিক আছে, নেক্সট ভিডিও শুরু করুন, যেই ভিডিও দেখবেন সাথে সাথে সেটা প্র্যাকটিস করে ফেলুন, এটা অনেক ভালো হবে আপনার জন্য। যাই হোক, দেখেন আমরা এখন টেক্সট অ্যালাইন এটার সেন্টার দিয়ে দিলাম। এখন আমরা এটা দেখি কি এটা অ্যাপ্লাই হয়েছে নাকি। ওকে, দেখুন এটা অ্যাপ্লাই হয়ে গেছে, এটা টেক্সট অ্যালাইন সেন্টার এসে গেছে। তো এরকম আপনি মাল্টি প্রপার্টি দিতে পারবেন। আমরা আসলে এখানে বেশি প্রপার্টি দেখবো না, কনসেপ্ট ক্লিয়ার হওয়ার আগে। সিনট্যাক্স যতক্ষণ আমরা ক্লিয়ার না হচ্ছি, ঠিক আছে, ততক্ষণ আমরা সিএসএস এর বেশি কি বলে প্রপার্টির ভ্যালু দেখবো না। ঠিক আছে, তাহলে আপনাদের ভ্যালু লাগবে। আগে আপনার এটা ক্লিয়ার হন, প্রপার্টি দেখতে বেশি টাইম লাগে না। ওকে, কনসেপ্টটা ক্লিয়ার হতেই টাইম লাগে সবার। তো আশা করি বুঝতে পারছেন, আমি দুইটা প্রপার্টি ইউজ করে দেখাইলাম সিএসএস এর, জাস্ট কালারটা চেঞ্জ করছি আর এটার পজিশনটা চেঞ্জ করছি, সেন্টারে নিয়েছি। ঠিক আছে, এটাই, আর কিছু না। সো আশা করি ইন্টারনাল সিএসএস বুঝতে পারছেন। আমি আবারও বলে দিই, ইন্টারনাল সিএসএস হচ্ছে একই HTML, একই পিএসপি, মানে যে কোনো ফাইলের মধ্যে, একই HTML এর ফাইলের মধ্যেই যদি সিএসএসটাও থাকে, এটার সিএসএসটাও অ্যাপ্লাই করা থাকে, তাহলেই সেটা ইন্টারনাল সিএসএস হয়। ঠিক আছে, আর কিছু না কিন্তু। দেখেন, আর ইনলাইন সিএসএস, যাই হোক এটা আমরা পরে বলবো না, এটা তো ইন্টারনাল ভিডিও। যাই হোক, ওকে, আশা করি ইন্টারনাল সিএসএস আপনি ক্লিয়ার। ওকে।
এটা নিয়ে আর প্রবলেম আপনার নাই আশা করি। তারপরেও যদি থাকে আপনি প্লিজ কমেন্টে জানাবেন, আমি এটা দেখব, ঠিক আছে? ওকে, তো নেক্সট ভিডিওতে আমরা দেখব এক্সটার্নাল সিএসএস আর কিভাবে এক্সট্রা ফাইলে সিএসএস লিখে সেটা এই ফাইলের সাথে লিঙ্ক আপ করতে হয়, ঠিক আছে? এইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভিডিও হবে পরের ভিডিওটা, কারণ সবচেয়ে বেশি 90%-এর উপরে যে সিএসএস ইউজ করা হয় সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। আর আমরা এই ফার্স্টে এখন যে দুইটা দেখলাম এগুলো ইউজ হয় কিন্তু খুব কম হয়, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।